একবার আল্লাহ বললে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবেন না রেগে যাবেন? খুব খুশি হবেন, চরম খুশি হবেন। ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে তুমি আমার স্মরণ করো, তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার স্মরণ করবে, আমি আল্লাহও তোমার স্মরণ করব। তিনি আল্লাহ। আপনি জমিনে বসে একবার আল্লাহ উচ্চারণ করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আপনার নাম স্মরণ করলেন। সুবহানাল্লাহ পড়ে। প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী যদি কোনো রাজনৈতিক সভায় আপনার নাম উচ্চারণ করে, আপনি তো খুশিতে আপনার বুক ফেটে যাবে, আমার নাম বলছে। আর আরশের মালিক আমাদের রব, তিনি আরশে আজিমে ফেরেশতাদের মজলিসে আমার নাম স্মরণ করবে যদি আমি আল্লাহ স্মরণ করি। বলেন আল্লাহু আকবার। এইরকম যেন আওয়াজ থাকে। পিছনের লোকগুলো ভয়ঙ্কর চালাক, ওরা ভাবছে যা হচ্ছে সামনে থেকে হোক। কি বুঝলেন? আমরা চুপচাপ বসে থাকি। দেখি সকলে একবার আসুন, বাপ বেটা ভাই পাড়া প্রতিবেশী যত দল আছেন মত আছেন, সকলে মিলে আল্লাহর নামে একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয় নাই? সবাই বলে নাই লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের কণ্ঠগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। সব মানুষ ক্ষতির মধ্যে, ক্ষতির বাইরে কেউ নাই। আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে, তবে 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া। কয় শ্রেণী বলেন? 4 শ্রেণী। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাআসাউ বিল হাক্কি ওয়া তাআসাউ বিস সাবর। 4 শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। প্রথম হলো যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ঈমানদাররা কিন্তু ক্ষতিগ্রস্ত নয়, ঈমানদার ছাড়া সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। আর কারা? ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে ভালো কাজ করেছে যারা, নেক কাজ করেছে যারা। আর কি করেছে? ওয়া তাআসাউ বিল হক, ঈমান এনেছে, ভালো কাজ করেছে এবং হকের দাওয়াত দিয়েছে। আর কি? আর হকের দাওয়াত দিতে গেলেই বিপদ আসবে। আপনি যখন হকের দাওয়াত দেবেন, মানুষ খালি মুসাফা করে হাতে টাকা দেবে নাকি? কি ভাই? যখন হকের দাওয়াত দেবেন শত্রু তৈরি হয়ে যাবে। আর এই শত্রু তৈরি হয়ে গেলে ওয়া তাআসাউ বিস সাবর, সবর করো, ধৈর্য ধরো। তাহলে ঈমান এনেছে, নেক কাজ করেছে, হকের দাওয়াত দেয় যারা, আর সবর করে যারা, এই 4টে গুণ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সকলে কি? সকলে ক্ষতিগ্রস্ত। এটা আমার বানানো কথা বললাম? আল্লাহর কথা বললাম। 4 শ্রেণীর মানুষ, তারা ছাড়া পৃথিবীতে যত ব্যক্তি আছে সকলে ক্ষতির মধ্যে, সকলে ক্ষতিগ্রস্ত। এখন সবর, এই শব্দটা ব্যাপক একটা শব্দ। আপনার বিপদ হয়েছে, মুসিবত হয়েছে, টেনশন, রোগ ব্যাধি, হাজারো সমস্যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ বর্তমানে নেই যার কোনো টেনশন নাই। ঘুমের ওষুধ খেয়ে লোকের ঘুমাতে হচ্ছে, কেউ বিয়ে করে টেনশনে আছে, কেউ বিয়ে করার আগে থেকেই টেনশনে আছে, কেউ একটা ছেলে হয়ে টেনশনে আছে, কেউ ছেলে হয়নি বলে আরেক টেনশনে আছে, কেউ ব্যবসা করতে পারে নাই বলে টেনশন, আবার একজন ব্যবসায়ী সেও টেনশন। কি ভাই, টেনশন ছাড়া লোক আছে নাকি? আবার এখন বলছে ডিপ্রেশন। কি বলছে? টেনশন আর ডিপ্রেশন, প্রচুর টেনশন। টেনশন থেকে ডিপ্রেশনে পৌঁছে গেছে। এই যে টেনশন, ডিপ্রেশন, মানসিক ব্যাধি, মানসিক অবসাদগ্রস্ত, এমনকি সুইসাইড পর্যন্ত করে। কিন্তু একজন ঈমানদার ব্যক্তি, ঈমানের কলেমা পড়েছে, ঈমান এনেছে, তার কাছে টেনশন, ডিপ্রেশন, অবসাদ, মানসিক রোগ এসব কিছুই থাকে না। কারণ ঈমানদার ব্যক্তি আল্লাহর রহমত হতে কোনোদিন নিরাশ হয়ে যায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়া মাই ইয়াকুনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাদ-দাল্লুন, যারা গোমরা, যারা পথভ্রষ্ট, তারাই ছাড়া সকলে
কি করে? নিরাশ হয়ে যায়। আল্লাহর রহমত থেকে তারাই নিরাশ হয়ে যায়, আল্লাহর রহমত থেকে তারা নৈরাশ্য হয়ে যায় যারা গোমরা, যারা পথভ্রষ্ট। আর ইমানদার ব্যক্তি ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। ইমানদার ব্যক্তি যখন টেনশন হয়, যখন কোনো মুসিবত ইমানদার ব্যক্তির উপরে নেমে আসে, ইমানদার ব্যক্তি তখন সবর করে। আর সবর করার সাথে সাথে ইমানদার ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সূরা বাকারা প্রথম নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 45 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাইনু, তোমরা সাহায্য চাও কার কাছে? কবরের সামনে, মাজারের সামনে, খাজা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে। বাংলাদেশে ল্যাংটাও পীর আছে, আশ্চর্য কথা। ল্যাংটা আবার পীর? হ্যাঁ, শুধু ল্যাংটা পীর নয়, তার কয়েক লক্ষ মুরিদও আছে। এক আশ্চর্য, আজীব তামাশা। ল্যাংটা পীর নাই হলো তো মুরিদ গেল কোত্থেকে? যোগ্য আলেম বলছে, ভাই আরে পীর সাহেব ল্যাংটা কেন? বললে, আপনি পড়াশোনা করেছেন, জাহেরি আলেম অর্জন করেছেন, বাতেনি আলেম পাননি। বাতেনি আলেম অর্জন করেনি। বলে সেটা কি? বলে আমার পীর সাহেব জিকির করতে করতে, চোখ বন্ধ করে ধ্যান করতে করতে এমন মাকামে পৌঁছে গেছে যে তার পোশাকই লাগে না। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। মানে শয়তান বদমাশ, পৃথিবীতে যদি 1 কোটি শয়তানের অনুসারী থাকে, তার মধ্যে 98 লক্ষ হচ্ছে বাংলাদেশে। আর যত ভণ্ড পীর সব সেখানে, যত আস্তানা। কবর নেই, মাইয়াত নেই, পীর, পীরের দরগা হয়ে আছে। ঘুটিয়ারি শরীফ নাম শুনেছেন? ঘুটিয়ারি শরীফ শুনেছেন? আমার বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে। গেছেন? আচ্ছা। তো এবছর একটা প্রোগ্রামে গেলাম। প্রোগ্রামে আমাকে বসালো একটা জায়গার ভিতরে। দেখলাম হঠাৎ একটা মাজার, অনেক বড় উঁচু গম্বুজ। তাই বললাম, ভাই এটা কিসের মাজার? বললে, হযরত আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিশ্বাস না হলে আপনি আমার সঙ্গে চলুন, আপনাকে মা ফাতেমার মাজারে ছেড়ে দিয়ে আসছি। মাজার দেখাল। তাই বললাম, ভাই এটা অরিজিনাল না এটা ব্রাঞ্চ? কি এটা? বলছে, আরে কি বলছেন আপনি? এটা এখানে ফাতেমা আসলো কোত্থেকে? রসুলের কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মাজান, জান্নাতের নারীদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কবর তো মদিনায় থাকার কথা, তিনি এখানে ঘুরিয়ারি শরীফ আসলেন কি করে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কোনোদিন ইন্ডিয়ায় আসেনি, পশ্চিম বাংলায় আসেনি, দক্ষিণ 24 পরগনায় আসেনি, ঘুটিয়ারিতে আসেনি। তাহলে এখানে কবর ঢুকলো কি করে? ওটা ডাইরেক্ট লাইন হলো না ব্রাঞ্চ চালিয়ে দিয়েছো তোমরা? বললে, আমার বাপ চাচারা, দাদুরা, মায়েরা এরকম করতে করতে একটা মাজার হয়ে গেছে। আপনাদের হুগলি জেলায় খানাকুল, আরামবাগ, নালিকুল বা এই সমস্ত এলাকায় এমন কবর, এমন মাজার আবিষ্কার হয়েছে যেখানে কোনো লাশ নাই, বিনা পুঁজির কারবার চলছে। হাক্কানি আলেম, হাক্কানি পীর যারা, তাদের সোহবতে আমরা থাকি, ভালোবাসি, কিন্তু এমন মাজারে, এমন কবরে কেন আমি যাব যেখানে কোনো লাশ নাই? ওটা হচ্ছে ব্যবসার জায়গা। মাজারটা কি? মাজার কিসের জায়গা? আরে ভাই কথা বলতে আপনারা ভয় পাচ্ছেন নাকি? মাজার কিসের জায়গা? মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সঙ্গে, বলুন ইনশাআল্লাহ। মুসলমান বিপদে পড়লে কোথায় যাবে? মাজারে না মসজিদে? সেই কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলেন, তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি, সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো, ওয়াস-সালাত, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন। একজন ইমানদার কবর মাজারে গিয়ে সেজদা দেবে না, হাত তুলবে না, কাঁদবে না, দুঃখের কথা বলবে না, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে আর সবর থাকবে। কি থাকবে বলেন? সবর থাকবে।
আবার ইমানদার মুমিন ব্যক্তি যারা, তারা নামাজের মাধ্যমেই সবর করে আর নামাজের মাধ্যমেই সাহায্য চায়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 153 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ও ইমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো, নামাজের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমেই সাহায্য চাও, আর সবর করো, কারণ আমি আল্লাহ সবরকারী ব্যক্তিদের সাথে আছি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ কাদের সাথে থাকে? সবরকারী ব্যক্তিদের সাথে। এবং যারা ঈমান এনেছে তারা নামাজের মাধ্যমেই বিপদে পড়ে আল্লাহর কাছে হাত তোলে, সাহায্য চায়, দোয়া চায়, ইমানদার মুমিন ব্যক্তি। আর মুশরিক যারা, যাদের ইমানের দুর্বলতা, কোনো বিপদে পড়লে তারা গায়রুল্লাহর কাছে চলে যায়। কোনো একটা কবর, কোনো মাজার, কোনো একটা তালতলা, বটতলা, পিত্তলা কিছু দেখলেই থান, আস্তানা। আবার মুসলমান বানিয়েছে আস্তানা। কি বানিয়েছে? আস্তানা। আস্তানায় গিয়ে ধূপ দিচ্ছে, আস্তানায় সেজদা করছে, আস্তানায় মোরগ দিচ্ছে, আস্তানায় মেয়েরা গিয়ে মাথা ঢুকছে, আস্তানায় সাহায্য চাইছে, আর বলছে এখানে আছে যে সে বিশাল সাহায্য করে। আল্লাহ বলছেন সাহায্যকারী কে? আল্লাহ। তাহলে ইমানদার মুমিন ব্যক্তি যখন টেনশন হবে, যখন বিপদ হবে, যখন কোনো সমস্যা হবে, আগে 2 রাকাত নামাজ। আগে কি হবে বলেন? 2 রাকাত নামাজ। আর ইমান আনলেই তার উপরে বিপদ হবে। কি ভাই শুনছেন? কাফির, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, তাদের দুনিয়ায় সুখ থাকবে, শান্তি থাকবে, নেতৃত্ব থাকবে, ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, অর্থ থাকবে, তাদের কেউ কোনোদিন কিছু হবে না। কিন্তু মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের জীবনে যত বেশি মুসিবত সব ইমানদারদের নেমে আসবে। আল্লাহ পাক বলেন, যখন তুমি বলবে ঈমান আমি এনেছি, এই কথা দাবি করবে, দাবি করার সাথে সাথে আমি আল্লাহ তোমার জন্য 5টা পরীক্ষা নেব। ঈমান আনলে কটা পরীক্ষা হবে বলেন? 5টা পরীক্ষা। কি কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছে, যখন তোমরা বলবে ঈমান এনেছি, কলেমা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি, এ কথা যখন তোমরা বলবে, আমি আল্লাহ তখন তোমাদের 5 রকম ভাবে পরীক্ষা নেব। কয় রকম? 5 রকম পরীক্ষা ইমানদারের হবে। ক রকম পরীক্ষা? 5 রকম। প্রথম হলো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। ইমানদারের প্রথম পরীক্ষা হলো তার জান এবং মালটাকে হুমকির মুখে পড়বে, ভয় দেখানো হবে, ভয় দেখানো হবে। আজকের এসআইআর করার একটাই উদ্দেশ্য হলো, যারা এদেশের সংখ্যালঘু বৈধ নাগরিক, তাদের নামগুলিকে কেটে বাংলাদেশে অথবা পাকিস্তানে পাঠিয়ে দাও, অথবা ডিটেনশন ক্যাম্পে ভরে দাও। এই উদ্দেশ্য নিয়েই তো তারা এসআইআর করেছে। কি ভাই বুঝতে পারছেন না? হ্যাঁ। এবং এই কথাগুলি ব্যাপকভাবে সমাজে প্রচার হয়েছে যে ডিটেনশন ক্যাম্পে ধরে ধরে নিয়ে যাওয়া হবে। তবে ইমানদারদের ভয় নাই। কি আমাদের ভয় আছে নাকি? আল্লাহ বলছেন, যখন ঈমান আনবে, ঈমান আনলে তোমাকে ভয় দেখানো হবে। এমন কোন নবী পৃথিবীতে ছিল না যে নবীকে ভয় দেখানো হয় নাই। আর নবীদের জন্য আল্লাহ নবীদের জামানায় সবচাইতে বড় বড় দুশমন বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াকাদালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। সূরা ফুরকান 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীর শত্রু ছিল না, যে নবীর দুশমন ছিল না। আর নবীদের দুশমন ছিল তারা সবচাইতে বড় বড় পাপিষ্ট, বদকার, সব থেকে সমাজ বিরোধী, পাপিষ্ট, অ্যান্টি সোশ্যাল পার্সন। এই লোকগুলো ছিল নবীদের দুশমন। আজ সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, ইমানদার মুমিন তাদের দুশমন কারা? ইরান শান্তশিষ্ট একটা দেশ, কোনো কারণ ছাড়াই
আমেরিকা এসে বোম্বিং করলো, কোনো কারণ ছাড়াই ইহুদিরা এসে ইরানে বোম্বিং করলো, লেবাননে কোনো কারণ ছাড়াই মারছে, ফিলিস্তিনে কোনো কারণ ছাড়াই শহীদ করছে, ইয়ামেনে কোনো কারণ ছাড়াই এসে বোমা মারছে। কেন? কোনো কারণ নাই, কোনো কারণ নাই। শুধু এরা ইমানদার, শুধু মুমিন। আর এই মুমিনদেরকে বিশ্বের যত সন্ত্রাসী, বিশ্বের যত বড় বড় পাওয়ার, এরা ইমানদার মুমিনদেরকে টার্গেট করছে, তাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। আল্লাহ পাক বলছেন ইমান আনলে তোমাকে ভয় দেখানো হবে। প্রথম পরীক্ষা, ইমান আনলে কি হবে? বিভিন্নভাবে ভয় দেখানো হবে। 2 নম্বর হলো ওয়াল জুই, তোমাকে ক্ষুধার কষ্ট দেয়া হবে। আমি আল্লাহ তোমাকে দেখব ক্ষুধার কষ্ট দিয়ে তুমি ধৈর্য ধারণ করো কিনা, তুমি সবর করো কিনা। 3 নম্বর ওয়াল আনফুসি, তোমার জীবনের ক্ষতি হবে। কখন তোমার বিবিটা মারা যাবে, কখন ছোট বাচ্চাকে তুলে নেব, কখন তোমার আব্বাকে ছিনিয়ে নেব, তোমার মাকে আমি বিছানায় ফেলে রেখে দেব, নানান রকম তোমার আপনজনকে মৃত্যু দিয়ে আমি আল্লাহ তুলে নেব। 4 নম্বর ওয়াস সামারাত, তোমার ফসলের ক্ষতি করে দেখব ইমান তুমি ধরে রাখতে পারো কিনা। আলুর বস্তা কত করে চলছে আপনাদের এখন? হ্যাঁ, আরে কদিন আগে আমি সেই আরামবাগে গেলাম, বললে বুঝি 60 টাকা করে প্যাকেট। হ্যাঁ, এগুলো কি বলেন? এই 1 সপ্তাহ আগে দেখি আসছি আরামবাগ থেকে, আর রাস্তার পাশে কয়েক শত বস্তা ব্যাগ আলু রেখেই দিয়ে চলে গেছে। আর বৃষ্টি হচ্ছে, আলু ভিজছে। আশ্চর্য, এটা ফসলের ক্ষতি নয়? কি ভাই, ফসলের ক্ষতি কিনা? আল্লাহ বলছে ফসলের ক্ষতি দেব। গম চাষ করবে, ধান চাষ করবে, আলু চাষ করবে, 1 বস্তা আলুতে কখনো 300-400 টাকা বিক্রি হবে, আবার মাঝে মাঝে 80 টাকা 100 টাকায় ফেলে দিয়েও চলে আসতে হবে। তুমি ধান চাষ করবে, কখনো 1 বিঘা জমি থেকে 5,000-10,000 টাকার ধান পাবে, আবার আমি আল্লাহ যখন তোমার পরীক্ষা করব, কখনো তুমি 1,000 টাকার ধানও পাবে না, তোমার ক্ষতি করে দেব। আমি আল্লাহ তোমার পরীক্ষা করব। 5 নম্বর হলো ওয়াস সামারাত, ফসলের ক্ষতি হবে। আল্লাহ পাক বলছেন প্রথম হলো ভয় দেখানো, দ্বিতীয় হলো ক্ষুধার কষ্ট, তৃতীয় হলো তোমার সন্তানকে তুলে নেব, 4 নম্বর ওয়াল আমওয়াল, তোমার মালের ক্ষতি করে আমি আল্লাহ দেখব তুমি ধৈর্য ধরো কিনা। 5 নম্বর আস-সামারাত, ফসলের ক্ষতি হবে। এই 5টি পরীক্ষা নিয়ে আমি আল্লাহ দেখব। তোমার বাচ্চা তুলে নিয়ে দেখব তুমি সবর করো কিনা, তোমার বিবিকে তুলে নিয়ে দেখব তুমি নামাজের উপর থাকো কিনা, তোমার কোলের সন্তানকে অল্প বয়সে আমি কোলে থেকে তুলে নেব, নিয়ে দেখব কিনা তুমি ধৈর্য ধরো কিনা। জমির ফসল ক্ষতি করার পরে দেখব তুমি নামাজি অবস্থায় থাকো কিনা। তোমার ব্যবসা বন্ধ করে দিয়ে আমি আল্লাহ দেখব তুমি ধৈর্য ধরো কিনা, সবর করো কিনা। এই 5 রকম পরীক্ষা দিয়ে যখন তোমার অনেক টেনশন হবে, 5 রকম পরীক্ষা আসলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে পরীক্ষা হওয়ার পর তাদের জন্য সুসংবাদ, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করেছে, যারা ধৈর্য ধারণ করেছে তাদের জন্য সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। সুসংবাদ কাদের জন্য? যারা ধৈর্য ধারণ করেছে। আর এই বিপদ মুসিবত আসলে তুমি আল্লাহকে গালি দিও না, নিজের উপরে দোষার, আরে আমার কপাল খারাপ, আল্লাহ দেখে দেখে আমার কপালটাই খারাপ করে দিল, আল্লাহর বিচারটা সঠিক হলো, আল্লাহ আমাকেই দেখতে পেলো, কাউকে দেখতে পেলো না। নেবে তো নেবে, আল্লাহ আমার একটাই ছেলে তাকেই তুলে নিল, আমার দোকানটাই বন্ধ হয়ে গেল, ক্ষতি হবে তো হবে, আমার গাড়িটাই ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক বলছে শোনো, মুসিবত দেব, টেনশন দেব, বিবি তুলে নেব, বাচ্চাকে কম বয়সে তুলে নেব, ব্যবসার ক্ষতি হবে। এই রকম ক্ষতি হওয়ার পরে যদি তুমি তোমার মুখ থেকে এই কথা বলতে পারো, কোন কথা? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়ে আপনাদের এলাকায়? কখন পড়ে? হ্যাঁ, মরে গেলে। কিন্তু এটা তো মুসিবতের দোয়া। কি ভাই, মুসিবতের দোয়া নয়? বিপদ হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, কিছু হারিয়ে গেছে, জীবনের আপন জিনিস চলে গেছে, কোরআন শোনাচ্ছে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন যাদের বিপদ দিয়েছি,
যাদের মুসিবত দিয়েছি, টেনশন দিয়েছি, তারা নামাজ কাজা করলো না, আমি আল্লাহকে ভুলে গেল না, রসুলের তরিকা ছেড়ে দিল না, বরং আপন বস্তু সবচাইতে ভালোবাসার সম্পদটা হারিয়ে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব কিছু আল্লাহর জন্য আর আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, এটা যেন মাথায় থাকে। তাহলে এই 5 রকম পরীক্ষায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। 5 নম্বরকে কি করতে হবে বলেন? ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে ইমানের পরীক্ষা। এটা হচ্ছে যারা সবরকারী ব্যক্তি হবে, যারা সবর করবেন, আল্লাহ তাদেরকে ইমানের পরীক্ষা নেবেন। এখন এই যে সবর বা ধৈর্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পরীক্ষা করবেন মুমিনদেরকে। কাদের পরীক্ষা করবেন? মুমিনদেরকে। মুমিনের রোগ বেশি হবে, টেনশন বেশি হবে, দুঃখ বেশি হবে, কষ্ট বেশি হবে, মুসিবত বেশি হবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। ভেঙে পড়লে চলবে? বলেন, ভেঙে পড়লে চলবে? এই মুসিবত, টেনশন, মুসিবতের পরে যারা অবিচল অটল থাকবে আল্লাহর উপরে, আল্লাহ বলছে তারাই হচ্ছে মুত্তাকি, তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, তারা জান্নাতি, তারা মুত্তাকি। এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে একটা আলোচনা করেছেন। আলোচনাটা কি? আলোচনা হলো যে ইহুদিদের কাজ ছিল তারা পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে ইবাদত করত। কারা? ইহুদিরা। ইহুদি আপনারা চেনেন? ইসরায়েল যারা ইহুদি, আজও দেখবেন এই আমরা তো নামাজ পড়ি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে থাকি, ভাই থাকি না? কিন্তু ইহুদি যারা, তারা যখন প্রার্থনা করে, তারা এরকম দুলতে থাকে। ভাই শুনছেন আপনারা? ইহুদিরা প্রার্থনা করে আর কি করে? এরকম কোমর দোলায়, মাথাটা দুলতে থাকে, কোমর নাচায়, আর প্রচন্ড জোরে এরকম শরীর লাপাতে লাপাতে প্রার্থনা করে। এখন ইহুদিরা তারা যখন প্রার্থনা করত পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে দিত, আর খ্রিস্টানেরা তারা যখন প্রার্থনা করত, তারা যখন তাদের মাবুদকে ডাকতো, তারা পূর্ব দিকে মুখ ঘুরিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো এই মুসলমানেরা, তোমরা ইহুদিদের মতো নয়, তোমরা খ্রিস্টানদের মতো নও। পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে দিলে এতে কোনো কল্যাণ নাই। কল্যাণ কিসে আছে? এই আয়াত থেকে শুনুন, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ পাক বলছেন পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরানোর মধ্যে কোনো কল্যাণ নাই। পূর্ব দিকে ইহুদিদের খ্রিস্টানদের মতো মুখ ঘুরিয়ে দিয়েছো, আর পশ্চিম দিকে ওই ইহুদিদের মতো মুখ ঘুরিয়ে দিয়েছো, এ দুটোর মধ্যে কোনো কল্যাণ নাই। তাহলে কল্যাণ কিসে আছে? লাভ কিসে আছে? লাভ আছে ইমানে। কিসে আছে বলেন? ভাই আমার কথা কি আপনাদের বোঝাতে অসুবিধা হচ্ছে কি, নাকি একটা গল্প বলবো ভালো করে? বুঝতে পারছেন তো? পূর্ব পশ্চিম দিকে ইহুদি খ্রিস্টানদের মতো মুখ ঘুরালে কল্যাণ নাই। কিসে কল্যাণ আছে? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছে শোনো, কল্যাণ আছে তাতে। কিসে? যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর উপরে আখিরাতের উপরে যারা ঈমান এনেছে, এতেই কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই যারা দাঁড়িয়ে আছেন এই সামনের দিকে, এদিকে চলে আসুন। আর সাউন্ড একটু বাড়ানো যায় ভাই, সাউন্ড একটু দেখুন, একটু যদি স্ট্রং করা যায়। আসেন আর একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করুন আর সামনের দিকে আসুন, সামনে আমার দিকে। ভাই আসেন, একটু আগে আসেন ভাই, পিছনে ভাই এদিকে প্রচুর জায়গা আছে। লা ইলাহা। যারা বিয়ে করনি ভাই তারা এগিয়ে এসো, বয়স্ক লোকেরা তাদের আর হবে না, প্রচুর ইয়ং ছেলে আছে, আসো। এই দেখো কাকে বলছি বুঝতেই পারছে না সকল। আচ্ছা ওখানে কবর আছে নাকি? ওই জায়গায় কবর আছে একটা? হ্যাঁ ওখানে কবর নাই তো? তাহলে ওখানে বসতে সমস্যাটা কি? আসুন না, আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পূর্ব পশ্চিম দিকে মুখ ঘুরানোতে কোনো কল্যাণ নাই, কল্যাণ আছে ইমানে। কল্যাণ কিসে আছে বলেন? আল্লাহ পাক বলছেন
মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, দুটোর উপরে, আল্লাহর উপরে আর আখিরাতের উপরে। আর কি? ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতাদের উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে, আখিরাতের উপরে আর ফেরেশতাদের উপরে। আর কি? ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছে প্রত্যেকটি কিতাবের উপরে যারা ঈমান এনেছে এবং সমস্ত নবীদের উপরে যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। আর কি করেছে? ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াকুলু লিল মাসাকিনি ওয়াসাইলিনা ওয়াফির রিকাব। ঈমান আনার পরে ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা, আল্লাহ বলছেন শুধু ঈমান এনে লোকগুলো বসে থাকে নাই, মাল অর্থ সম্পদগুলি খরচ করেছে। কোন মাল খরচ করেছে? যেই মালগুলো তার কাছে অত্যন্ত মোহাব্বতের। সবচাইতে উত্তম দান কখন জানেন? যখন আপনার মালের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, সম্পদের প্রয়োজন আছে, আপনি জোয়ান, আপনার প্রচুর পয়সা প্রয়োজন আর হাতে আছে, ওই অবস্থায় দান করেছেন, এই দানটা বেশি কাজে লাগবে। কিছু মানুষ মরণের বিছানায় পড়ে গেছে, আর পয়সার দরকার নেই, খেতে পাচ্ছে না, ছেলেরা সব দখল করে নিয়েছে, সেই সময় বলছে আল্লাহ, ও আল্লাহ, মনে হচ্ছে না এইবার 1000-5 টাকা মসজিদে দান করি, 10,000 টাকা মাদ্রাসায় দিই, অমুক ব্যক্তিকে খাওয়াই। আবার কিছু কিছু এলাকায় আছে মানুষ মরে গেলে মরা লোকের উদ্দেশ্য করে 40-এর দিনে খাওয়ায়। আমাদের 24 পরগনায় আছে, এখানে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ছি ছি ছি, 40-এ খাওয়াচ্ছে। খাওয়াবেন কাদের? জীবিত অবস্থায় মানুষদেরকে খাওয়ান। আল্লাহ পাক বলেন ওয়াইউতুইমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শাকুরা। নারায়ে তাকবীর। যারা মানুষদেরকে খাবার খেতে দেয়, ইতিমদেরকে, মিসকিনদেরকে আল্লাহর মহাব্বতে খাওয়ায়, ইতিমদেরকে খাওয়ায়, মিসকিনদেরকে খাওয়ায়, আল্লাহর মহাব্বতে যারা খেতে দেয় আর খাওয়ানোর পরে বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, তোমাদের কাছে নাম কেনার জন্য, খ্যাতি অর্জনের জন্য, পপুলারিটি হওয়ার জন্য, সমাজে যেন আমি ভাইরাল হয়ে যাই, মানুষের কাছে বিশাল বড় দাতা, বিশাল বড় ডোনার, এই উদ্দেশ্য করে তোমাদের খাওয়া দিচ্ছি না। কেন খাওয়াচ্ছি? এই খাওয়ার পরিবর্তে আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষকে খাওয়ানোর মতো উত্তম আমল আর ভালো কাজ মানুষকে খাওয়াবেন, গরিব, মিসকিন, ইতিম এদেরকে খাওয়ানো। তো আল্লাহ পাক কি বলছেন? ও আতাল মালা আলা হুব্বিহি, যাদের কাছে মালের প্রচন্ড মোহাব্বত আছে, টাকার মোহাব্বত আছে, সম্পদের মোহাব্বত আছে, মাল, টাকা, পয়সা, সম্পদের মোহাব্বত থাকার পরে দাবিল কুরবা, নিকট আত্মীয়কে যারা খরচ করে। রাস্তার একটা লোককে 500 টাকা দিলাম আর নিজের ভাইকে 500 টাকা দিলাম, কোনটা বেশি লাভ বলুন? উপকার কোনটা? মাদ্রাসায় টাকা দিন, মসজিদে টাকা দিন, ইতিমদেরকে টাকা দিন, মিসকিনদেরকে টাকা দিন। তবে সবচাইতে উত্তম দান হলো নিজের আত্মীয় অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করা। সুবহানাল্লাহ বলেন। নিজের আত্মীয়দের মধ্যে গরিব কারা, অসহায় কারা, কাদের খাওয়া হয় না, কাদের ঠিক মতো সংসার চলে না, ওষুধ কেনার জন্য টাকা পাচ্ছে না, ছেলেকে পড়াশোনার খরচ জোগাড় করতে পারছে না, ঘর বাঁধতে পারছে না, মেয়ের বিয়ে দিতে পারছে না, এরকম রিলেটেড যারা, আত্মীয় যারা, তাদেরকে দান করলে দুটো লাভ। 1 নম্বর হলো দানের সওয়াব পেলেন, আর 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব পাওয়া গেল। সুবহানাল্লাহ বলবেন না?
তাই আল্লাহ পাক বলেন, ও আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা, মালের প্রতি প্রচন্ড মহব্বত থাকার পরেও ওই মাল যারা নিকট আত্মীয়কে দেয়, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর ইতিমকে দেয়, মিসকিনকে দান করে। আর কাকে দেয়? ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, তার কাছে যারা হাত পাতে, ভিক্ষুক যারা তার কাছে দুহাত পেতে খয়রাত চায় তাদেরকে দেয়। আর যারা বন্দী হয়ে গেছে, যুদ্ধ বন্দী, তাদেরকে দান করে, তাদের অর্থ দিয়ে বন্দী মুক্ত করে। আর কি করে? ও আকামাস সালাতা ও আতাজ যাকাত, আর নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে। নামাজও পড়ে আর যাকাত দেয়। প্রচুর মুসলমান আছে নামাজ পড়ে না কিন্তু যাকাত দেয়, আছে না ভাই? আবার নামাজও পড়ে না, কুরবানিও করে। এক আশ্চর্য লোক। এই সামনে আর কয়েক সপ্তাহ বাকি আছে, সব এবার বড় বড় কুরবানি পার্টি, 70,000, 80,000, 90,000। আর আপনাদের হুগলি জেলা মানে বিশাল বড় বড় কুরবানি। রাস্তার পাশে গরু কিনে লাইন দিয়ে রেখেছে। যতগুলো গরু আছে মহল্লায় ততগুলো নামাজি নাই। আশ্চর্য কথা, 50টা গরু আর মসজিদে গিয়ে দেখি 30টা নামাজি। এলো ভাই এতগুলো গরু, বলে কুরবানি করবে, আর নামাজ বলে 30 জন। আরে নামাজ পড়তে হবে তো, কুরবানি আগে, নামাজ পরে কুরবানি, নামাজ কুরবানি আগে নয়। সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। কি ভাই মুখস্থ নাই? এই সূরাটা যদি মুখস্থ না থাকে তো আপনি মুসলমান বলে পরিচয় দেখবেন কি করে? হ্যাঁ, মুসলমানের ছেলে। জিজ্ঞাসা করলাম, ভাই কলেমা জানো? বলছে জানি। তা পড়ো। বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে এটা কলেমা, সূরা ফাতিহা। হ্যাঁ, একটা বিয়ের মজলিসে আমাকে ডেকেছে দেখাশোনা, বলে চলুন। তো চলুন, জামাই দেখতে গেছে। বলছে আপনি কিছু প্রশ্ন করুন। তাই বললাম কলেমাটা বলো। বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বললাম খুব হয়েছে, চুপ করো। মুসলমান তো সূরা কাউসার জানে না, সে তো মুসলমান বলবে কি করে নিজেকে? পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলছে নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও আমার নবী, তুমি নামাজ পড়ো আগে, পরে করো কুরবানি। আগে নামাজ না আগে কুরবানি? নামাজ আগে না কুরবানি আগে? ঈদুল আজহার দিনে আগে নামাজ না আগে কুরবানি? গ্রামের সবচাইতে পয়সাওয়ালা লোক বলল, হুজুর 2টো উট, 3টে গরু আর 2টো দুম্বা, এই 5টা 6টা কুরবানি আমার বাড়িতে আছে, মাংস ডিস্ট্রিবিউট করতে দেরি হয়ে যায়। এবছর আগে ফজরের নামাজের পরে আমার কুরবানিটা জবাই হবে, পরে ঈদের নামাজ পড়তে যাব। কত সব বেশ, কুরবানি হবে না যদি 1000 টাকা দেয় ইমাম সাহেব? তুই হবে? ঈদের দিন 100-র মধ্যে 90টা লোক ফজরের নামাজ পড়ে না। 8টা ঈদের জামাত সকাল 7টায় ঘুরছে, ভাই ফজরের নামাজ বলে ঈদের সময় গিয়ে পড়ে নেব। তুই কি করবি? আগে নামাজ। বলেন আগে কি? নামাজ নাই যার, কুরবানি নাই তার। কি বললাম? নামাজ নাই যার, কুরবানি নাই তার। পরিষ্কার কথা, নামাজ পড়ে না যে, কুরবানি হবে না তার। মনে থাকবে এই কথাটা। আবার সূরা আন-নামে আল্লাহ বলছেন কাকে? ইব্রাহিম নবীকে বলছেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 182 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি বলো, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হায়াত আমার মৌত সবটুকু আল্লাহর জন্য। বলেন নামাজ আগে না কুরবানি আগে? নামাজ আগে। এখন ইমাম সাহেব যদি ঈদের নামাজে বলে দেয় যে যারা নামাজ পড়ে না তাদের কুরবানি কবুল হবে না, ইমামের রাখবে? আরে কুরবানি ইমাম হয়ে যাবে ওই দিন। হ্যাঁ, আপনারা হুগলির ভদ্র মানুষ, আপনারা ছেড়ে দেবেন, কিন্তু আমাদের 24 পরগনায় বা বিশেষ করে ভাঙড় এলাকায় যদি বলে আগে ইমাম কুরবানি হয়ে যাবে, আরে আপনি বলছেনটা কি? যার নামাজ পড়ে না সে কুরবানি হবে না বললে হবে? হ্যাঁ, এটা ইসলামের কথা। নামাজ যার নাই তার কুরবানি
24 ঘন্টা সময়ের মধ্যে ফজরে 10 মিনিট, জোহরে 15 মিনিট, আসরে 10 মিনিট, মাগরিবে 15 মিনিট, এশায় 20 মিনিট, এই 1 ঘন্টা 20-30 মিনিট সময় যে আল্লাহ রাস্তায় কুরবানি করতে পারলো না, ওর জন্য 80,000 টাকার গরুতে কি কাজে লাগবে বলুন? যে সময় কুরবানি করতে পারলো না, সে টাকা দিয়ে কুরবানি করবে না? আল্লাহ আগে কি চেয়েছেন? সময়। আল্লাহকে সময় দাও। নামাজ আগে, নামাজ তারপরে কুরবানি। এজন্য যারা কুরবানির নিয়ত করবেন, খামক একটা পশু ধরে এনে আর বিসমিল্লাহ আল্লাহু আকবার, আগে নিজে কুরবানি হন। নিজে কুরবানি হয়ে যায়, ইয়েস, আগে সময়ের কুরবানি দাও, তারপরে তুমি পশুটার কুরবানি দাও। নিজে 1 ঘন্টা সময় আল্লাহর জন্য দিতে পারছেন না, জ্যান্ত পশু এনে ছাড়িয়ে দিয়েছে, জবাই করে দিয়েছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আল্লাহ রাস্তায় সময় কুরবানি করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেক দিন মাগরিবের পরে মসজিদে ইমাম সাহেবের কাছে বসে কোরআনুল কারীম শেখার জন্য 10টা মিনিট করে সময় দিন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনি 3টে মাস সময় দিন। যতটা আপনার মাথা খারাপ হোক, স্মৃতিশক্তি যতটা বাজে হোক, 3 থেকে 4 মাস ইমামের কাছে বসে 10 মিনিট 15 মিনিট করে কোরআনের ট্রেনিং দেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি কোরআন সহি করে পড়তে পারবেন। আর কোরআন যার সহি হবে না, তার নামাজ হবে? কোরআন না জানলে তার নামাজই হবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।